এরকম একটা প্ল্যান ছিল, এবং এ কারণেই আমি আপনার এই টকশোতে বলেছিলাম। এবং হয়তো যে গত 1 মাসের ভিতরে দেখা গেছে যে সারা বিশ্বের হ্যাপাজার্টলি সারা বিশ্বের প্রায় 45 থেকে 60, মানে 45 to 60 বিভিন্ন তেল শোধনাগার, অথবা মানে আপনার ওই যে তেলের ক্ষেত্র যেগুলো আছে বিভিন্ন দেশের, এখানে অস্ট্রেলিয়া আছে, এখানে ভিয়েতনাম আছে, বিভিন্ন দেশের তাদের তেল ক্ষেত্রগুলোতে আগুন লেগেছে। কেন লেগেছে? তো এরকম একটা ষড়যন্ত্র ছিল, আগের থেকেই ছিল। এবং যুক্তরাষ্ট্রের প্ল্যান ছিল যে কোনো কারণে এশিয়াতে যদি তার প্রভাবটা অনেক কমে যায়, ইউএস এর এন্টার অ্যাটেনশনটার একটা বড় অংশ তখন উনি ওই সাউথ আমেরিকা এবং আমেরিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা ওই রিজনে নিয়ে নেবেন আর কি। এরকম একটা প্ল্যান ছিল। আচ্ছা, আমি আমার আগের আলোচনায় যদি আসি, প্রথমত হলো দেখেন, আমি একটু আগে যেটা বললাম যে আমি অনেকগুলো নিউজ পেপার ফলো করছি। একটা ইসরায়েলের নিউজ পেপার, তো ইরানের নিউজ পেপার, মিডল ইস্টের নিউজ পেপার, ওয়েস্টার্ন গুলো তো আছেই, ওয়েস্টার্ন মিডিয়া তো আছেই। তো সেখান থেকে আমার থিঙ্কিংটা হলো যে এই যুদ্ধ নিয়ে ট্রাম্প বড় ধরনের 2টা বার্গেনিং করতে গেছেন। তার একটা বার্গেনিং আমার হিসাবে ট্রাম্প চীনের সাথে করতে গেছেন ইরানের বদলে তাইওয়ান, অনেকটা এরকম যে আমি তাইওয়ান ইস্যুতে ছাড় দিব, চীন তুমি ইরান ইস্যুতে আমাকে ছাড় দাও। একই সাথে ট্রাম্প আর একটা, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো? আমরা আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, একই সাথে ট্রাম্প আর একটা বাণিজ্যের অ্যাটেন্ড নিবে, এবং আমার ধারণা নিয়েছে রাশিয়ার সাথে। সেটাও যে আমেরিকা ইউক্রেন ইস্যুতে ছাড় দিবে, রাশিয়া যদি আপনার এই ইরান যুদ্ধটা এমনই এক বড় গলার কাটা হয়ে গেছে, এটা আমেরিকার জন্য। তো এখন আমি যদি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যদি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করি, এটা দেখেন যে আপনি শুধু চায়নার কথা যদি চিন্তা করেন, চায়নার কি কোনো অপশন আছে যে ইরান হেরে যাক? চায়না ক্যান কান্ট অ্যাকসেপ্ট যে ইরান হেরে যাক। কারণ এই ইরানকে ঘিরে চায়নার যে অনেকগুলো মেগা প্রজেক্ট আছে, ড্রিম প্রজেক্ট আছে, তার যেগুলা, যে একটা যেখানে যে চায়না, সে ওই যে সেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা চায়নার সাথে ইউরোপ কানেক্টেড হবে, চায়নার সাথে আপনার আফ্রিকা কানেক্টেড হবে। এবং এই যে প্রজেক্টের জন্য, এটা চায়নার ড্রিম প্রজেক্ট। চায়না মোর দেন $1 ট্রিলিয়ন খরচ করেছে, ইনভেস্ট করেছে, এবং আরো কয়েক ট্রিলিয়ন ডলার পাইপ লাইনে আছে যে এইটা করার জন্য। যে চায়নার সাথে এন্টার ইউরোপের যোগাযোগ, চায়নার সাথে এন্টার আফ্রিকার যোগাযোগ, এবং এই সম্পূর্ণ বিষয়টার হাব হলো ইরানকে কেন্দ্র করে। এবং ইরান যদি এই যুদ্ধে হেরে যায়, তাইলে আপনার এই চায়নার এই এন্টার বিষয়টাই তখন আমেরিকার কবজায় চলে যাবে, ওই এন্টার বিষয়টা এখানে ফেল হয়ে যাবে। তো আপনি যদি এই অ্যাঙ্গেলে চিন্তা করেন যে চায়নার, তবে ইরান হেরে যাওয়া চায়নার জন্য কোনো অপশন না। এটা তো গেল ইকোনমিক্যাল ব্যাপার। আপনি জিও পলিটিক্যাল বিষয়ে যদি চিন্তা করেন যে ইরান হেরে যাওয়া মানে চায়নার জন্য মিডিল ইস্টের যে এনার্জি ছিল, সেই এনার্জির পথটা বন্ধ হয়ে যাওয়া, যে এনার্জিটা চায়নার জন্য খুব দরকার। এবং চায়নার তো এই একটা বিষয়েরই সব থেকে শর্টেজ আছে। আপনি যদি সিঙ্গেল চায়নার কোন জিনিসটা শর্টেজ আছে এখন মোটা দাগে, সব থেকে শর্টেজ আছে চায়নার নিজস্ব এনার্জি নাই। এই এনার্জিটার জন্য চায়নাকে ডিপেন্ড করতে হয় অন্য দেশের উপরে। আর তখন এই ইরান যদি হেরে যায়, তবে এই এনার্জির জন্য চায়নাকে তখন আমেরিকার উপরে ডিপেন্ড করতে হবে। তো এই জন্য চায়নার কোনো অপশন নাই ইরান হেরে যাক। একই সাথে এটা প্রযোজ্য আপনার রাশিয়ার জন্য। রাশিয়ারও কোনো অপশন নাই যে ইরান হেরে যাক। হ্যাঁ। তো এ কারণে আমি যেটা বললাম যে ট্রাম্প সে এই বাণিজ্য খুব ডেসপারেটলি এই বাণিজ্যটা করবে, এবং আমি কয়েকটা জায়গা থেকে এটা শুনেছি যে তার কোনো অপশন নাই, যে সে তাইওয়ানের সাথে বিনিময় করতে চাইবে ইরান, চায়নার সাথে ইউক্রেনের সাথে বিনিময় করতে চাইবে ইরান, রাশিয়ার সাথে সে এটা করবে। এবং একই সাথে ট্রাম্পের এখন যেটা যে একটু আগে ব্রিগেডিয়ার জিয়া স্যার বললেন যে আপনার আমেরিকা থেকে রওনা দেওয়ার আগে ট্রাম্প যে সাক্ষাৎকার দিয়েছেন,
যে ওই আমেরিকা থেকে রওনা দেওয়ার আগে যে সাক্ষাৎকার দিয়েছেন ওই যে হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে, সেখানে ট্রাম্প কিন্তু শুধু একটা কথা বলেছেন। আগে অনেক কথা বলতেন ইরান ইস্যু নিয়ে, তখন শুধু একটা কথা বলেছেন, যে কথাটা এখন প্রতিধ্বনিত হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, যে তার ট্রাম্পের রিকোয়ারমেন্টটা শুধু একটাই, যে ইরান যেন যে কোনো মূল্যে পারমাণবিক শক্তির অধিকারী না হয়। এইটাকেই আমেরিকা বিশাল বিজয় মেনে নিবে। এবং আমার ধারণা যে এইটার জন্য ইরান আমেরিকা অনেক বড় ধরনের ছাড় দিয়ে হলেও একটা চুক্তিতে যাতে ইরান আসে, এই জন্য আমেরিকা চেষ্টা করবে এটা। তো এখন যদি আমি এটার সাথে কিছু ডেভেলপমেন্টের কথা বলি, যে দেখেন এই যে আমরা ইরানের থেকে পেয়েছি, আমি একটা ইসরায়েলের নিউজ পেপার থেকেও পেয়েছি, যে এই চলমান যুদ্ধের ভেতরেও নেতানিয়াহু ভিজিট করেছেন আপনার আরব আমিরাতে, ইউএইতে। এই যুদ্ধের ভেতরেও মোসাদের চিফ অনেকবার গেছেন। শাহিন ভাই, আরব আমিরাত তো এটা অস্বীকার করেছে যে এটা। আচ্ছা, আরব আমিরাত অস্বীকার করেছে, এটা যদি আমি আপনার কথা মেনে নিলাম, এটা তো ইসরায়েলের আপনি আজকের নিউজ পেপারেই পাবেন। আপনি যদি টাইমস অফ ইসরায়েল অথবা হারেটসে যান, আজকের নিউজে সেখানেও দেখবেন যে নেতানিয়াহু এবং সঙ্গে তার মোসাদের চিফ তারা ইউএইতে ভিজিট করেছিল, এটা হারেটসে আছে। এটা আমি ইরানের নিউজ পেপারও পেয়েছি, আমি তাসনিম নিউজেও পেয়েছি, এটা আমি তেহরান টাইমসেও পেয়েছি। তো এই যুদ্ধের ভিতরেও নেতানিয়াহু ভিজিট করেছেন আরব আমিরাতে। যুদ্ধের ভিজিটে অনেকবার আপনার মোসাদের চিফ ভিজিট করেছেন আরব আমিরাতে। এবং আরব আমিরাত অনেকগুলো অতর্কিত হামলা করেছে ইরানে, এটা ড্রোন ইউজ করেছে, এরা অন্যভাবে করেছে। এবং যে কারণেই আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে গত এক সপ্তাহে এই আরব আমিরাতের বিষয়ে ইরান খুব কড়া বার্তা দিচ্ছে এখানে। এবং ইরান কিন্তু আপনার আমেরিকা এবং ইসরায়েলের প্রত্যেকটা হুমকির যে পাল্টা হুমকি যেটা দিচ্ছে, আরো বড় আকারে দিচ্ছে। তারা কিন্তু হুমকি দিয়েছে যে এই যুদ্ধ যদি চলমান থাকে এবং হরমুজ নিয়ে যদি কোনো তালবাহানা করে, আপনার পার্সিয়ান গালফ দিয়ে যে ফাইবার অপটিক্স এর যে কেবল যেগুলো আছে, যেটাতে ইউরোপের সাথে এশিয়া কানেক্ট করেছে, এটা তো ওই পার্সিয়ান গালফ দিয়ে গেছে, যেটাকে বলা হয় যে এখানে প্রায় $8 ট্রিলিয়ন ব্যবসা আছে। তো ইরান বলছে যে আমরা ওটা কেটে দিব, এবং এখানেও আমরা টোল ধার্য করব। এখানেও আমরা হরমুজেও তেলের জন্য টোল দিতে হবে, আমাদের এটার জন্য টোল দিতে হবে। আর মিনিমাম আমরা যেটা করব, যে আমাদের যেসব শত্রু দেশ আছে, মানে আমাদের শত্রুদেরকে যেসব দেশ সাপোর্ট করেছে, আমরা তাদের কেবল গুলা কেটে দিব। তো এই যে ইরান কিন্তু এই হুমকি গুলা দিয়ে যাচ্ছে।